হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। আইটিভির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং আবেদন করতে হলে বয়স, যোগ্যতা, কোয়ালিফিকেশান, এক্সাম প্যাটার্ন ও সিলেকশন প্রসেস কীভাবে হবে, তার সাথে পিটি পিএমটি কীভাবে হবে এবং আবেদন করার শেষ তারিখ কবে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আইটিভির পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন ট্রেডে তোমাদের নিয়োগটি হবে, বারবার, সাফাই কর্মচারী এবং গার্ডেনার, এই তিনটি ট্রেডে অর্থাৎ তোমাদের ট্রেড অথবা কনস্টেবল পদে নিয়োগটি হবে। কবে থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে 28শে জুলাই থেকে। 28শে জুলাই 2024 থেকে 26শে আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ডিটেল অফ ভ্যাকেন্সি, তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ভ্যাকেন্সির লিস্ট দেওয়া আছে। কনস্টেবল বারবার এই পদে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, মেলদের 4টি, যেখানে এসটিদের 4টি আছে এবং ফিমেলদের এসটিদের 1টি আছে। টোটাল 5টি ভ্যাকেন্সি আছে। যারা কনস্টেবল সাফাই কর্মচারী পদে আবেদন করবে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 101টি। মেল পদে আছে ইউআর ক্যাটাগরি 41টি এবং এসটি ক্যাটাগরি 26টি ভ্যাকেন্সি আছে। ওবিসিতে 9টি এবং ইডব্লিউএসতে 10টি। টোটাল মেল ক্যাটাগরির সাফাই কর্মচারীদের 86টি ভ্যাকেন্সি আছে। ফিমেল ক্যাটাগরিতে ইউআরদের 7টি, এসটিদের 4টি, ওবিসিদের 2টি এবং ইডব্লিউএসদের 2টি। টোটাল 15টি ভ্যাকেন্সি আছে ফিমেল ক্যাটাগরি সাফাই কর্মচারীদের। নেক্সট যে পোস্টটি আছে গার্ডেনার, এখানে টোটাল 37টি ভ্যাকেন্সি আছে। মেল ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি হলে 18টি, এসসি হলে 3টি, এসটি হলে 5টি, ওবিসি হলে 3টি এবং ইডব্লিউএস হলে 3টি। টোটাল মেলদের গার্ডেনার পদে 32টি ভ্যাকেন্সি আছে। আর যারা ফিমেল পদে আবেদন করবে তাদের টোটাল 5টি ভ্যাকেন্সি আছে। ইউআর ক্যাটাগরি 3টি এবং এসটিতে 1টি আর ওবিসিতে 1টি। পে স্কেল, বেতন কত দেওয়া হবে এই পদে? এই পদে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত পার মান্থ হিসেবে বেতন দেওয়া হবে। এলিজিবল কন্ডিশন, তো এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন পোস্টে কীরকম, এখানে দেখতেই পাচ্ছ কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন কী লাগবে? ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ 10 পাস লাগবে। তার সাথে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট লিস্ট দ্য প্রফেশন, অর্থাৎ তোমাদের এই প্রফেশনে পাস করতে হবে প্র্যাকটিক্যাল। নেক্সট যে পোস্টটি আছে কনস্টেবল গার্ডেনার, দেখতে পাচ্ছ এখানে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন কী লাগবে? 10th পাস। তার সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গার্ডেনার কাজে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অথবা তোমাদের 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তোমাদের একটা 1 বছরের সার্টিফিকেট থাকলেও চলবে। আর যারা সরকারি রুল অনুযায়ী ছাড় পায়, যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। সিলেকশন প্রসেস কীভাবে হবে? তো তোমাদের প্রথমে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নেক্সট যে আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, দেন তোমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, নেক্সট তোমাদের হবে রিটেন এক্সামিনেশন এবং সবার শেষে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমাদের হাইট কত লাগবে? এখানে হাইট ইউআর ক্যাটাগরি হলে মেলদের অর্থাৎ ছেলেদের 170 সেন্টিমিটার হতে হবে এবং ইউআর ক্যাটাগরি মেয়েদের 157 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট ছেলেদের 80 সেন্টিমিটার থাকতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। আর যারা এইসব ক্যাটাগরি থেকে বিলং করে গাড়ওয়ালি, কমনি, গোর্খা, ডোগরা, মারাঠাস, এইসব ক্যান্ডিডেটরা ছেলেদের 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের হাইট হতে হবে 155 সেন্টিমিটার। চেস্ট অর্থাৎ ছাতি হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 83 সেন্টিমিটার। আর যারা এসটি ক্যাটাগরি তাদের ছেলেদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার
এবং মেয়েদের এসটি ক্যাটাগরি মেয়েদের হাইট হতে হবে 150 সেন্টিমিটার। ছেলেদের এখানে চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার, ফুলিয়ে করতে হবে 81 সেন্টিমিটার। আর যারা নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা এইসব জায়গা থেকে বিলং করে, ছেলেদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মেয়েদের হাইট হবে এখানে 152.5 সেন্টিমিটার। ছেলেদের চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 82 সেন্টিমিটার। ফর অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যারা নর্থ ইস্টার্ন স্টেট অথবা অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা এইসব স্টেট থেকে আবেদন করে, এসটিরা শুধুমাত্র তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার ছেলেদের, মেয়েদের হাইট হতে হবে 147.5 সেন্টিমিটার এবং ছেলেদের চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 82 সেন্টিমিটার 82 সেন্টিমিটার। কনস্টেবল গার্ডেনার এই পদে যারা আবেদন করবে তাদের ইউআর ক্যাটাগরি হলে ছেলেদের হাইট হতে হবে 167.5 সেন্টিমিটার এবং মেয়েদের হাইট হতে হবে 157 সেন্টিমিটার। ছেলেদের চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 50 সেন্টিমিটার। আর যারা গাড়ওয়ালি, কৌমুনি, গোর্খা, ডোগরার, মারাঠা ক্যান্ডিডেট থেকে বিলং করবে, যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এইসব জায়গা থেকে বিলং করবে, তাদের ছেলেদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার এবং মেয়েদের হাইট হতে হবে 150 সেন্টিমিটার। ছেলেদের চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 30 সেন্টিমিটার। আর যারা এসটি, ছেলেদের হাইট হতে হবে, যারা এসটি পদে ছেলেদের হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মেয়েদের হতে হবে 150 সেন্টিমিটার 150 সেন্টিমিটার। চেস্ট হতে হবে ছেলেদের 76 সেন্টিমিটার, ফুলিয়ে করতে হবে 81 সেন্টিমিটার। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। পিইটি কী থাকবে তোমাদের 1600 মিটার রেস, 1.6 কিলোমিটার রেস, টাইম থাকবে 7.30 মিনিট অর্থাৎ 7.5 মিনিট তোমাদের টাইম থাকবে। লং জাম্প থাকবে 11 ফিট, 3বার চান্স পাবে এবং হাই জাম্প থাকবে 3.5 ফিট, এখানেও তোমরা 3বার চান্স পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের থাকবে 800 মিটার রানিং, 800 মিটার রানিং থাকবে, টাইম থাকবে 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প থাকবে ফিমেলদের 9 ফিট, 3বার চান্স পাবে এবং হাই জাম্প থাকবে 3 ফিট, 3বার এখানেও চান্স পাবে। রিটেন এক্সামে তোমাদের এক্সাম প্যাটার্ন কী থাকবে, কী সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ। তোমাদের 15টি কোয়েশ্চেন থাকবে 15 নাম্বার। নলেজ অফ এলিমেন্টারি 10টি কোয়েশ্চেন থাকবে 10 নাম্বারে এবং ম্যাথামেটিক্স তোমাদের অ্যানালিটিক্স অ্যাপটিটিউড থাকবে 15 নাম্বারে 15টি কোয়েশ্চেন এবং বেসিক নলেজ অফ ক্যান্ডিডেট ইন দ্য ইংলিশ হিন্দি, এখান থেকে তোমাদের 10 নাম্বারের 10টি কোয়েশ্চেন থাকবে। টোটাল তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে এবং 50 নাম্বারের এক্সামটি হবে। টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা। ফেজ 2তে তোমাদের কী থাকবে, ট্রেড টেস্ট হবে 50 নাম্বারে। 50 নাম্বারের ট্রেড টেস্টে কী থাকবে, যারা বারবার পদে আবেদন করবে তাদের হেয়ার কাট করতে পারতে হবে, হেয়ার কাটিং অফ ভেরিয়াস টাইপ, বডি মেজার্স, নলেজ অফ অ্যাবাউট ইউজ টুলস সম্বন্ধে জানতে হবে। তোমাদের এখানে 50 নম্বরের এক্সামটি হবে। আর যারা গার্ডেনার অর্থাৎ সাফাই কর্মচারী এই দুটো পোস্টে আবেদন করবে, এখানে নলেজ থাকা দরকার টুলস, ক্লিনিং ম্যাটেরিয়াল এসব পদে, এসব জিনিসের উপর, এবং ক্লিনিং করতে পারতে হবে বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন। যারা গার্ডেনার পদে আবেদন করবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কী কী নলেজ চাওয়া হয়েছে, ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড সেশনাল প্ল্যান্টস, তার সাথে কেমিক্যাল জানতে হবে, ফার্টিলাইজার জানতে হবে। টোটাল তোমাদের এখানেও 50 নম্বরের ট্রেড টেস্ট হবে এবং সবার শেষে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তোমাদের, 100 রুপিস, 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর যারা ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং ফিমেল ক্যান্ডিডেট, তার সাথে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তাদের কোনো ফি লাগবে না। এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবো বলে দিয়েছি অলরেডি। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো, আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো recruitment.itbppolice.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।